এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আর আজকে চলে এসেছি হচ্ছে মোথাবাড়িতে সকাল সকাল। এখন সকালে 11টা বাজে, বা দেখে মনে হচ্ছে যে দুপুর 2টো বাজে। মালদায় এক্সেস পরিমাণ গরম পড়েছে কিছুদিন ধরে, সাংঘাতিক গরম, থাকা যাচ্ছে না। তো সকাল সকাল আজকে আমরা সবাই মিলে এসেছি মোথাবাড়িতে। কেন এসছে একটু পরে বলছি, তার সাথে আমি দেখিয়ে দিই কমই এসেছে আজকে। মারাত্মক মারাত্মক। তাছাড়াও শুভজিৎ আছে, অরিন্দম আছে, ওরা ভেতরে আছে। আর কোথায় এসেছি সেটা একটু পরে বলছি। তো আমরা চলে এসেছি আমাদের আজকে মেইন জায়গায়, মানে এখানে একটা স্কুল ওপেনিং হচ্ছে, দ্য ডিভিনিটি পাবলিক স্কুল। আর স্কুলটা আজকে ওপেনিং। তো চারিদিকটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আমি একটু ডেকোরেশনটা সবার আগে দেখিয়ে দিই। এখানে সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর এই যে ফিতে, এখানে ফিতে লাগানো, ওপেনিং হবে। আর তাছাড়াও এই স্কুলে যা যা মডার্ন ফিচার হচ্ছে, মডার্ন অ্যামিনিটিস আছে, সেগুলো নিয়ে তো পরে আসছি। আর এই স্কুলটা হচ্ছে একদম মোথাবাড়িতে, মোথাবাড়ি পুলিশ স্টেশনের একদম কাছেই। তো আমরা সবাই মিলে এসেছি, আস্তে আস্তে সমস্ত স্কুলটা ঘুরে দেখাবো। তো আজকে আমাদের অনুষ্ঠান এখানেই হবে। আর এখানে সমস্ত স্টুডেন্ট, গার্জেন সবাই এসেছে। বেশ সুন্দর, এখানে সবাই বসে আছে, ওয়েট করছে স্কুল ওপেনিং এর জন্য। আর ওখানে স্টেজ হয়েছে, স্টেজে কিন্তু প্রোগ্রামও হবে। শক্তিপদ পাত্র মহাশয়, আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, করতালির মাধ্যমে আমরা তাকে স্বাগত জানাবো। তো ফাইনালি আমরা চলে এসেছি একদম রিবন কাটিং সেরিমনির এখানে। সামনে রিবন কেটে কিন্তু স্কুলের উদ্বোধন স্টার্ট হবে। আর এখানে সবাই একদম প্রস্তুত হয়ে গেছে রিবন কাটিং এর জন্য। বেশ ভালো লাগছে। ক্ল্যাপ ক্ল্যাপ। এরপর আমরা অনুরোধ করব আমাদের মাননীয় অতিথিদের পূর্ণ হস্তে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হোক। খুবই সুন্দর একটা মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা এখানে সবাই। এখানে প্রদীপ প্রজ্বলন করে স্কুলের উদ্বোধন হলো। আর এবার প্রোগ্রাম শুরু হবে, মেইন প্রোগ্রাম। তাছাড়াও এখানে সবাই স্কুল প্রদর্শন করছে, তো আমরা একটু যাই, দেখি এক এক করে। দ্য ডিভিনিটি পাবলিক স্কুল কিন্তু সিবিএসই বোর্ডের আন্ডার একটি ইংলিশ মিডিয়াম স্কুল, কো এডুকেশন, মানে ছেলে মেয়ে উভয়ের জন্যই এই স্কুলটা। আর এখানকার সব থেকে মেইন ফিচার্স হচ্ছে এখানকার ক্লাসরুমগুলো। আমি একটা ক্লাসরুম দেখাচ্ছি, একদম স্মার্ট ক্লাসরুম যেটাকে বলে। বেশ সুন্দর করে ডেকোরেশন করা। এখানে একটা মনিটর আছে, তার সাথে আছে ব্ল্যাকবোর্ড। আর এখানে এরকম ম্যাট পাতা আছে। মেবি এটা কোনো বাচ্চাদের ক্লাস, তাই জন্য এরকম ছোট ছোট টেবিল চেয়ার আছে। খুব সুন্দর ডেকোরেশন করা। এই সমস্ত ক্লাসরুমগুলো কিন্তু মন্টেসরি প্রি প্রাইমারি ক্লাসরুম। আর খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা ক্লাসরুমের ডেকোরেশন করা আছে। এটা হচ্ছে এখানকার লন। আর এদিকে ডাস্টবিন আছে। আরও একটা জিনিস আমি দেখিয়ে দিই, যেটা আমার এখানে খুবই সুন্দর লেগেছে। দ্যাট ইজ এই পুরো বোর্ডটা, এরকম একটা বোর্ড কিন্তু এই সাইডেও একটা আছে, আর একটা ব্ল্যাকবোর্ডের পাশেও আছে। আমার যতদূর মনে হয় বাচ্চারা সেই সমস্ত হ্যান্ডওয়ার্কের কাজ করবে বা ক্রাফটের কাজ করবে, বা হয়তো ক্লাসরুমে কোনো নোটিস, সমস্ত কিন্তু এই জায়গাটাতে স্টিক করা হবে। আমার যতদূর মনে হচ্ছে তাই হবে। আর এছাড়াও কিন্তু পুরো স্কুলটা খুবই সুন্দর ইনফ্রাস্ট্রাকচারে তৈরি করা হয়েছে, বেশ মডার্ন, একদম আধুনিক যুগের মতো। তাছাড়াও এখানে একটা ছোট্ট বাচ্চাদের জন্য প্লে জোন আছে। এখানে ছোট একটা স্লিপ আছে, দোলনা আছে, দুটো গাড়ি আছে। এটা একদম আশা করি নার্সারির বাচ্চাদের জন্য, কারণ নার্সারির বাচ্চারা এতটা ছোট হয়, বা প্রি নার্সারি, কারণ বোঝাই যাচ্ছে সব ছোট ছোট বাচ্চাদের। আর তাছাড়া আরেকটা বড় প্লে জোন আছে, ওটা আমি দেখাচ্ছি। তো এখানে চলছে বাইরে অনুষ্ঠান, বরণ করা চলছে এখানকার স্যারদেরকে। অনুরোধ জানাচ্ছি আমাদের পোডিয়ামে আসতে এবং আপনার কিছু বক্তব্য, অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিতে। আমার খুবই ভালো লাগছে যে বিমলদা এবং সুদর্শন দার পরিবার এই যে স্কুলটা, দি ডিভিনিটি পাবলিক স্কুল ইংলিশ মিডিয়াম, সেই স্কুল অলরেডি উদ্বোধন হয়ে গেল। মালদা জেলার শিক্ষাবিদ শ্রী শক্তিপদ পাত্র এবং তার সঙ্গে বিমলদা এবং আরও যারা ওনার পরিবারের সবাই ছিলাম আমরা। তো এই মোথাবাড়ি অঞ্চলে বিমলদার নেতৃত্বে এবং সুদর্শনদার নেতৃত্বে তাদের পরিবারের দুইজন যে ছেলে পলাশ এবং বিভাস, যে স্কুলটা এনারা তৈরি করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার। তো যেটা আমি বলছিলাম, যেখানে একটা বাচ্চাদের জন্য আরো একটা আলাদা
আলাদা কিডস প্লে এরিয়া আছে, সেটা হচ্ছে এই আমার সামনেটা। এখানে একটা স্টেজ আছে আর এরকম কিন্তু স্টেজটাকে ঘিরে দেওয়া আছে যাতে বাচ্চারা পড়ে না যায়। আশা করি ওই স্ক্রিনটা ওখানে লাগানো হবে। আর এই দেখো ছোট্ট একটা পুচকু এখানে খেলা করছে আর এরকম সুন্দর করে সাজানো চারিদিকটা। এখানেও বেশ কালারফুল সব বাচ্চাদের খেলনা রয়েছে, ওখানটাতেও আছে। আরও আশা করি এটা ডেকোরেশন হবে। আর এখানটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে, গাছ বানিয়েছে, গাছের ডালপালা, আর এখানে পুরো স্কাই। অ্যান্ড এই ডিভিনিটি পাবলিক স্কুলে কিন্তু প্রত্যেকটা ক্লাসরুম, প্রত্যেকটা লন এরিয়া, সমস্ত জায়গায় কিন্তু 24/7 সিসিটিভি সার্ভেইলেন্সে আছে। আর এটা খুব ভালো সুবিধা, যেহেতু বাচ্চাদের স্কুল, তো বাচ্চাদেরকে নজরদারিতে রাখাটা অবশ্যই দরকার সকলেরই। এছাড়াও এখানে আরও অনেক ফিচার্স আছে। এখানে রয়েছে প্রি নার্সারি ক্লাসরুম, আই গেস। এখানে ছোট ছোট চেয়ার টেবিল আছে বাচ্চাদের জন্যই। তাছাড়া এখানে কিন্তু মনিটর আছে, ম্যাট পাতা আছে, বেশ সুন্দর কিন্তু। তো আমরা সবাই স্কুলটাকে ঘুরে ঘুরে দেখছিলাম। দ্য ডিভিনিটি পাবলিক স্কুলের ডিরেক্টরকে কিন্তু আমরা পেয়ে গেছি, একটু জিজ্ঞেস করে নিই স্যারকে স্কুলের ব্যাপারে। তো আমাদের স্কুল যেটা রয়েছে দ্য ডিভিনিটি পাবলিক স্কুল, প্রথম কথা একটু অ্যাড্রেসটা বলে দিন। এটা আমাদের স্কুলটা লোকেটেড হচ্ছে মোথাবাড়িতে, মোথাবাড়ি থানার পাশে। মোথাবাড়ি থানার পাশে যে অখণ্ড মন্দির, তার পেছন দিয়ে যে রাস্তা যাচ্ছে সেখানে গেলে আমাদের স্কুলটা আপনি দেখতে পাচ্ছেন। আর আমি পলাশ দাস, আমি দ্য ডিরেক্টর অফ দ্য ডিভিনিটি পাবলিক স্কুল। আমাদের স্কুলের কোলাবোরেশন করা হয়েছে সেন্ট জেভিয়ার্স ইন্টারন্যাশনাল স্কুল পাঞ্জাবের সাথে। আচ্ছা। তো আমরা আমাদের লোকালিটিতে একটা কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করতে চাইছি, তার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমাদের ফ্যামিলি থেকেও অনেক দিনের স্বপ্ন ছিল যে আমরা কিছু একটা করি লোকালিটির জন্য। আর এই স্কুলটার মাধ্যমে আমরা একটু জনসাধারণকেও কিছু একটা দিতে চাইছি। কারণ আমাদের এখানে আমরা যা দেখেছি ট্যালেন্টের অভাব নেই, সেটা তো আছে। কারণ আমরা নিজেও এই প্রবলেমটা ফেস করেছি যে হয়তো জানতাম কিছু, কিন্তু উঁচু ক্লাসে গিয়ে বা কলেজে গিয়ে আমরা সেই হয়তো ছোটোবেলায় ঠিকঠাক শিক্ষাটা পাইনি বলে তখন অ্যাডজাস্ট করতে অনেকটা টাইম লেগে গেছে। এবং সবথেকে যেটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই স্কুলটাকে ডিজাইন করা হয়েছে অত্যাধুনিক সমস্ত গ্যাজেটস দিয়ে, সিসিটিভি রয়েছে, স্মার্ট ক্লাসরুম করা রয়েছে, এবং তার সাথে সাথে আর কী ফেসিলিটিস আমরা ইন ফিউচারে দেখতে পাবো। দেখেন, টেকনোলজি ইজ ফিউচার, এটা আমরা প্রত্যেকেই জানি। যেটা আমাদের প্রথম দিন থেকে বলা হয়েছিল যে আমরা স্মার্ট ক্লাস প্রোভাইড করব, সেটা আমরা করে দেখিয়েছি। প্রতিটা ক্লাসে স্মার্ট ক্লাস করেছি যাতে করে বাচ্চারা একটু ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে শিখতে পারে। আর ভিজুয়ালাইজেশনের মাধ্যমে যখন বাচ্চারা শিখবে তখন তাদের রিটেনশন পাওয়ারটা বেশি থাকে। প্লাস বাচ্চারা যদি হ্যান্ডস অন অ্যাক্টিভিটিসের মাধ্যমে শেখে তাহলে তাদের কনসেপচুয়াল ক্লিয়ারেন্সটা আরও ভালো হয়। তার জন্য আমরা একটা স্পেসিয়াস অ্যাক্টিভিটি রুম প্রোভাইড করেছি যেখানে তারা খেলার মাধ্যমে শিখতে পারবে, খেলতে খেলতে শিখতে পারবে। আচ্ছা, আর অ্যাডমিশনের ব্যাপারে, মানে অ্যাডমিশন কি স্টার্ট হয়ে গেছে? হ্যাঁ, আমাদের অ্যাডমিশন অলরেডি মার্চ মাস থেকে চলছে। আচ্ছা। আর ইন ফিউচারে যদি কেউ অ্যাডমিশন করতে চান আমাদের অফিসে এসে যোগাযোগ করুন, আমাদের নাম্বারটা তো আমরা ডেসক্রিপশনে দ্য ডিভিনিটি পাবলিক স্কুলের ফোন নাম্বার, অ্যাড্রেস এবং গুগল লিঙ্ক দিয়ে রাখছি। আর অ্যাডমিশন কিন্তু ওপেন হয়ে গেছে, তাই? অ্যাডমিশন অলরেডি ওপেন। সব থেকে ভালো লাগলো হচ্ছে স্কুলটাকে না খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে আজকের জন্য। আর তাছাড়াও গোটা স্কুলের সমস্ত স্ট্রাকচার কিন্তু বিভিন্ন কালারফুল ওয়েতে কিন্তু ডেকোরেট করা আছে বাচ্চাদের জন্য। বলি, আমাদের স্কুলে আরেকজন ডিরেক্টর আছে, আমরা জয়েন্ট ডিরেক্টর। সো তার নাম বিভাস দাস। এই পুরো স্কুলের বিল্ডিংয়ের পরিকল্পনাটা না করা অত্যাধুনিক টেকনোলজি, একদম অত্যাধুনিক টেকনোলজিস তো আছে, তার সাথে সাথে কিন্তু স্কুল প্রেমিসিসটা একটা বাচ্চাদের জন্য খুব সুন্দর মনোরম পরিবেশ। প্লাস ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে আমরা নিউ অ্যাপ্রোচ টু এডুকেশন পলিসি ফলো করে কিছু একটা শিক্ষা ব্যবস্থা দিতে চাইছি যাতে করে কিনা বাচ্চারা যুগের সাথে সাথে মানিয়ে শিক্ষা ব্যবস্থা পেয়ে এগিয়ে যেতে পারে। একদম। আর এই বাচ্চারা যেখানে পড়াশোনাটা স্টার্ট করে সেইটা যদি রুটসটা যদি সেরকম স্ট্রং হয় তাহলে ভবিষ্যৎ তো ব্রাইট হবে। তো আমাদের তরফ থেকে দ্য ডিভিনিটি পাবলিক স্কুলকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য। আমরা আরেকটু ঘুরে দেখি অ্যান্ড অনুষ্ঠানটাও এনজয়। ধন্যবাদ আপনারা আসার জন্য। থ্যাংক ইউ স্যার। এখানে খুব সুন্দর একটা প্রোগ্রামও হচ্ছে, অনেকক্ষণ ধরে আমরা এনজয় করছি, কিন্তু গান চলছে বলে আমরা দেখাতে পারছি না। একটু সামনে থেকে দেখি ওটাও। আর অ্যারেঞ্জমেন্টস তো খুবই সুন্দর, অনেক লোকজন অনেক দূর দূর থেকে এসছে। সো এই হচ্ছে স্কুলের
একদম ফ্রন্টটা, উপরে লেখা আছে দ্য ডিভিনিটি পাবলিক স্কুল। আর এখানে সমস্ত স্কুল প্রেমিসেস, এদিকে চলছে কিন্তু আজকের প্রোগ্রাম। আর এখানে কি কি আছে সুবিধাগুলো আমি আরো একবার বলে দিই। ওখানে কিন্তু লেখা আছে সেফ অ্যান্ড সাউন্ড ইনফ্রাস্ট্রাকচার, অ্যাক্টিভিটি স্টুডিও, ব্রেইন জিম, তার সাথে অডিও ভিজুয়াল ক্লাসরুম, মন্টেসরি প্রি প্রাইমারি ক্লাসরুম, 24/7 সিসিটিভি সার্ভেইলেন্সেস আর ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি। তাছাড়া কিন্তু স্কুলটা সিবিএসসি বোর্ডের আন্ডারে একটা ইংলিশ মিডিয়াম স্কুল। বেশ দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো এই জায়গাটাতে এসে। এই ছিল পুরো স্কুলটার আজকের পরিদর্শন, সমস্ত ওপেনিং এন্ড সমস্ত কিছু দেখালাম। ইন ফিউচার আর অনেক কিছু স্কুলে কিন্তু অ্যাড হবে। আর এখানে কিন্তু অ্যাডমিশন চলছে, স্কুলে কিন্তু অ্যাডমিশন চলছে। যারা যারা অ্যাডমিশন নিতে চাইছেন আপনাদের বাচ্চাদেরকে, তাদেরকে নিয়ে স্কুলে এসে যোগাযোগ করুন। আর এখানে সমস্ত কন্ট্যাক্ট নাম্বার এবং গুগল লোকেশন ডেসক্রিপশন থাকবে, ডেসক্রিপশনটা চেক করে নেবেন। শেষ করছি, ভালো লাগে সবাই কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। সুবিধা ছাড়া আমার ইনস্টাগ্রাম ফলো করুন, ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে আছে। আবার অন্যদিন অন্য কোনো ভিডিওটা দেখা হবে, ততক্ষণ জন্য টাটা।